আসসালামু আলাইকুম। আজকে এই এক্সিও গাড়িটা এলপিজি করাই আছে, এলপিজি ট্রেডিশনালটা বসানো আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে লোবাটো ট্রেডিশনালটাই বসানো আছে, কিন্তু আমরা এখন সিকোয়েন্সিয়ালটা করব। আচ্ছা, সিকোয়েন্সিয়াল আর ট্রেডিশনালের ভিতর পার্থক্যটা হচ্ছে, সিকোয়েন্সিয়ালে দেখেন এই যে কত বড় মোটা পাইপ, এই যে পাইপটা দিয়া এই গ্যাসটা এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে ঢুকে এই পাইপের মাধ্যমে ইঞ্জিনে যায়, এই মিক্সচারের সাহায্যে ইঞ্জিনে যায়। ঠিক আছে, এই পাইপটা দিয়ে ঢুকে, যে এই পাইপটা দেখেন হোলটা কত বড়, এই এত বড় পাইপ দিয়ে যখন এলপিজিটা ইঞ্জিনে যায় তখন তো অনেক বেশি খায় এলপিজিটা। আর আমরা যখন সিকোয়েন্সিয়াল বসাই তখন এই ইনজেক্টরের মাধ্যমে যায়। ইনজেক্টরের মাধ্যমে সুবিধা হচ্ছে, ইনজেক্টরের আমরা যখন ইনজেক্টরের এখানে বসাই, ইনজেক্টর যখন বসাই, ইনজেক্টরে এই যে নজেল আছে, নজেলগুলো ছিদ্র দেখছেন কত ছোট, এটা দিয়ে গ্যাসটা ইঞ্জিনে যায়। এই ইনজেক্টরের মাথায় এই নজেলগুলো আমরা বসাই, 4টা ইনজেক্টরে 4টা। ছিদ্রটা দেখেন কত ছোট, আর এটার কম্পারিজনে এটা ছিদ্র কত বড় দেখেন। এটা দিয়ে এলপিজি যায়, এটা দিয়ে এলপিজি যায়, ট্রেডিশনালে এটা দিয়ে এলপিজি যায়, আর সিকোয়েন্সিয়ালে এটা দিয়ে এলপিজি যায়। ঠিক আছে, তারপর আরো পার্থক্য আছে। আর একটা পার্থক্য হচ্ছে, এটা দিয়ে যখন আপনার এই ইনজেক্টর দিয়া এলপিজিটা ইঞ্জিনে প্রবেশ করে তখন কিন্তু 4টা দিয়ে একবারে প্রবেশ করে না, 1 3 2 4, 1 3 2 4, মানে এই সিরিয়াল অনুযায়ী মারে, আপনি সবগুলো কিন্তু একসাথে মারে না। আর এলপিজি ট্রেডিশনালের বেলা হয় কি, ট্রেডিশনালি কি হয়, এখানে গ্যাসটা দিয়ে, গ্যাসটা যে ঢুকছে এখান দিয়ে সব সময় এক জায়গায় গ্যাস প্রেজেন্ট থাকে, 4টা দিয়ে একসাথে প্রেজেন্ট থাকে, কথা বুঝছেন। আর এটাই আপনার সিরিয়াল বাই মারে, মানে যখন 1 3 মারে তখন 2 4 বন্ধ থাকে, আবার যখন 2 4 মারে তখন 1 3 বন্ধ থাকে। এই কারণে এই সিকোয়েন্সিয়াল এলপিজিটা ফুয়েল এফিশিয়েন্ট হয়, এবং রেডি পিকআপটা এই কারণে বেশি, রেডি পিকআপটা বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে সরাসরি ইঞ্জিনে যায়, এখান দিয়ে সরাসরি ইঞ্জিনে আমরা যে ম্যানিফোল্ড ফুটা করি এই জায়গায় সরাসরি ইঞ্জিনে এলপিজিটা যায়। আর ট্রেডিশনাল হয় কি, এই এখান থেকে এখান দিয়ে কন্টাক্ট হয়, কন্টাক্ট হওয়ার পরে এই পাইপ দিয়া, এই পাইপের সাহায্যে গ্যাসটা এখান দিয়ে আসে, এখান দিয়ে আইসা এই মিক্সচারে ঢোকে, মিক্সচারে ঢুকে বাটারফ্লাই ঢোকে, বাটারফ্লাই ঢুকে একটা এক চক্কর মারে তারপর ইঞ্জিনে ঢোকে, মানে এখানে অনেক লেট, এই কারণে লেট পিকআপটা আসে। আর সিকোয়েন্সিয়ালে লেট পিকআপ আসে না, কারণ এখানে সবসময় গ্যাসটা এই পাইপের ভিতরে স্টোর থাকে। আর 2 নম্বর হচ্ছে, এখান থেকে এখানে দূরত্বটা অনেক কম, এখান থেকে অনেক দূরত্ব, তাই এই ডিলে টাইমটা কমে যায়, এখান থেকে এখানে দূরত্বটা খুব কম, যার কারণে এই সিকোয়েন্সিয়ালের রেডি পিকআপ বেশি, 1 নাম্বার। 2 নম্বর সুবিধা হচ্ছে গ্যাসটা কম টানে, কারণ গ্যাস কম টানার কারণই হচ্ছে এটা কই এই ছিদ্র আর কই এই ছিদ্র, দেখছেন এটা কত ছোট, এটা কত বড়, এই কারণে এটা গ্যাস বেশি টানে, এটা কম টানে। আর এই গাড়িটা মাইলেজ খুব কম দেয়, 300 কত দেয় ভাই, 300 350। আমার মাইলেজ বেশিরভাগ গাড়ি করা আছে আপনার 400 450 500 করা আছে, 500, এইসব গাড়িতে 500 মাইলেজ পাই, এরকম গাড়ি আছে।